7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যেকটি ন্যায্য আন্দোলনে যেমনি তাদের সাথে ছিলাম, আগামী দিনেও সাথে থাকবো। সেই শিক্ষা আমাকে দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরাবরের মতোই, কিন্তু আমরা বিগত সময়ে কি দেখেছি? বিগত সময়ে দেখেছি আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি নির্যাতিত ছিল ইসলামপন্থীরা। তার প্রতিফলন কি? আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে বৃহত্তম একটি অংশই হল ইসলামপন্থীদের। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের পরেও এখন আমাদের দেশে একই ধরনের বৈষম্য চলমান রয়েছে। আমরা বলতে চাই, আমি দেখেছি আমার নাম ভিপির তালিকা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত উঠায়নি, বাদ দিয়েছে। আজকের সম্মেলন থেকে আমি বলতে চাই, আবারও যদি বৈষম্য ফিরিয়ে আনা হয়, আবারও যদি ক্যাম্পাসে পেশশক্তির রাজনীতি ফিরিয়ে আনা হয়, আবারও যদি ইসলামপন্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন প্রকারের বৈষম্য করা হয়, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে, এই প্রশাসনের বিরুদ্ধে জুলাই আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ।